প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এর আগের ক্লাসে আমরা ন্যারেশনের উপরে কাজ করেছি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করেছি। কথা ছিল আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে কাজ করব। আমি বোর্ডে কিছু লিখেছি, তোমরা এখন বোর্ডের দিকে একটু তাকাও, একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে একটু তাকাও। আজকে করব আমরা ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হলো লেসন 27। এর আগেটা ছিল 26, আজকে একটা 27। এই যে লেখা আছে 27। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়, তাহলে আগে যে নিয়মগুলো বলেছি রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ কিভাবে হবে, একই রুল, একই জিনিস বহাল, অতএব ওটা আর রিপিট করব না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচও সেই অনুযায়ী পাস্ট টেন্সে পরিবর্তন হবে। আগে যা বলেছিলাম এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য সেটাই প্রযোজ্য। কি লিখেছি দেখো, রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ থাকবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল দিয়েছে, এখন এক্সাম্পলের দিকে খেয়াল করে এবং রিপোর্টিং ভার্বের দিকে খেয়াল করব। ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্বের দিকে তাকাতে হবে। রিপোর্টিং ভার্বই আমাকে বলে দিবে আমি কোন পথে যাব, টেন্স কিভাবে চেঞ্জ করব। প্রথম একটা এক্সাম্পল দেখো, তান্না said to অর্পি, কমা ইনভার্টেড কমা, উইল ইউ গিভ মি, একটা গিভ এখানে বাদ পড়েছে, আমি ওইটা উইল ইউ গিভ মি এ কাপ অফ টি। তান্না অর্পিকে বলল উইল ইউ গিভ মি কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দিবে। এটাকে এখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব। রিপোর্টিং ভার্ব যেমন আছে তেমনই হবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে না। তান্না সেইড, আর সেইডের পরিবর্তে আস্কড হবে। একটা জিনিস মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু, সে টু এটা বসে না, এর পরিবর্তে আস্কড অথবা আস্ক টেন্স অনুযায়ী বসবে। এই যে এখানে লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড টু অথবা সেইড টু এর পরিবর্তে আস্কড অথবা আস্ক বসে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে তান্না, এই সেইড টুটা উঠে গেল, উঠে গিয়ে কী হলো, যে আস্কড হলো। তান্না আস্কড অর্পি, আস্কডের পরে কখনো টু হয় না, আস্কের পরে কখনো টু হয় না। তান্না আস্কড অর্পি, ইফ একটা ইফ বসবে, ওই দ্যাটের জায়গায় আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিতাম, এখানে একটা ইফ বসবে। আবার ওয়েদারও বসতে পারে, তো দুটার মধ্যে প্রাথমিকভাবে ইফটাই শিখে নাও, ইফ বসবে। তান্না আস্কড অর্পি ইফ শি, ইউটাকে অর্পি, এই জন্য তার পরিচয়টা আমি লিখে দিলাম, এটা ভালো ক্লিয়ার হবে। তান্না আস্কড অর্পি ইফ শি উড, উইলের পাস্ট টেন্স উড, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, উড গিভ হিম, এই হিমটাকে তান্না নিজেই, তো এখানে কি হলো, গিভ হিম যে তান্না, তারপরে কাপ অফ টি। তাই তান্না সেইড টু অর্পি উইল ইউ গিভ মি এ কাপ অফ টি, এটার উত্তর হবে তান্না আস্কড অর্পি ইফ শি উড গিভ হিম তান্না এ কাপ অফ টি। এক্সাম্পলটা মনে রেখো। আবারও বলে দেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড টু, সে টু এর পরিবর্তে আস্কড অথবা আস্ক টেন্স অনুযায়ী সেটা হবে। এখানে সে টু কোনোদিন হবে না এবং আস্কের পরে কখনো টু বসবে না। আর একটা এক্সাম্পল দেখো, খেয়াল করো। নাজমা সেইড টু শিমো, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি। নাজমা আস্কড, সেইডের পরিবর্তে আস্কড, সেইড টুর পরিবর্তে আস্কড, সেইড টুর পরিবর্তে আস্কড, এখানে পাস্ট টেন্স সেইড, এই জন্য আস্কড হলো। নাজমা আস্কড শিমো ইফ শি, ইউটাকে শিমো, এই জন্য শিমো লিখে দিলাম। ইফ শি লাইকড টু রিড পোয়েট্রি। খেয়াল করেছো
এক্সাম্পল দুটো আর একবার আমি পড়ে দেই। প্রথমটা ছিল তান্না said to অর্পি উইল ইউ গিভ মি a cup of tea, তান্না asked অর্পি if she would give him a cup of tea। তোমরা যদি কোশ্চেন এবং আনসারের দিকে একটু ভালো করে তাকাও, কোশ্চেন এবং আনসারের দিকে ভালো করে একটু তাকাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে পরিবর্তন করতে হয়। নাজমা said to শিমু do you like to read poetry, নাজমা asked শিমু if she like to read poetry। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এটা আমরা মুছে আমরা অন্য এক্সাম্পলের দিকে যাব। আর তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো। রিপোর্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কখনো said to হয় না, asked অথবা asked to হয়। এখন আমি আরও এক্সাম্পল দিব, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। আমি নেক্সট এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। He said to his father, he said to his father, comma, inverted comma, what are you doing? He said to his father, what are you doing? সে তার বাবাকে বলবো আপনি কি করছেন, এটা উত্তর। ইউটা আপনিও হয় তুমিও হয়। তাহলে হি ওই বলেছি said to পরিবর্তে asked, said to পরিবর্তে asked, his father, he asked his father। এখন দেখো এখানে if আর বসবে না, এখানে what he প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আসবে, কারণ এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে। what he was doing। এখন তোমরা চেঞ্জটা একটু নিজেরা খেয়াল করো। এখানে খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ যা করেছি আমরা ইফ দিয়েছি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ দিয়েছি, কিন্তু এখানে আমরা হোয়াট দিলাম। এটা বিশদ ব্যাখ্যা একটু পরেই দিব। তাহলে হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং, এটার উত্তর হবে হি আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা যদি হু, হুম, হুজ, হোয়াট, হুইচ এই সমস্ত দিয়ে শুরু হয়, তখন ইফ বসে না। এক্ষেত্রে ওই কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। সেটা কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে শুরু করতে হয় সেটা আমি এখন লিখে দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ যদি, এখন এই যদি কি, যদি হু, হুম, হোয়ার, হোয়াট, which, why, how, who, whom, whose, who, whom, whose, একটা whose, how, who, whom, whose,
হোয়াট, হোয়াই, হোয়ার, হাউ দেওয়া শুরু হয়, দিয়ে শুরু হয়, তবে ইনডাইরেক্ট করার সময় ইফ বসবে না, বসবে না। কোশ্চেন ওয়ার্ড দিয়েই শুরু করতে হবে। দেখো বুঝতে পারলে কি না? এই যে হোয়াট এখানে আছে, এই দেখুন নিচে এখানে কোথায় হোয়াট আছে, এই যে হোয়াট আছে। যদি এই যে এগুলোকে বলা হয় কোশ্চেন ওয়ার্ড, যদি কোশ্চেন ওয়ার্ড থাকে তাহলে পরে ইফ বসবে না, ইফের পরিবর্তে কোশ্চেন ওয়ার্ডটাই বসে যাবে, কোশ্চেন ওয়ার্ডটাই বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেই, দিয়ে এটার উপরে আমরা শেষ করে দেই। হি said to me why are you weeping? He said to পরিবর্তে asked, বারবার বলেছে, আজকের পরে টু বসে না। এই যে হোয়াই কোশ্চেন ওয়ার্ড, এই জন্য কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। হি আস্কড মি, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, কোশ্চেন ওয়ার্ডটাই থাকবে। হোয়াই, ইউটা হলো আই, হোয়াই আই, পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউ হোয়াই, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ, দেখো বুঝতে পারলে কি না? হি সেড টু মি হোয়াই আর ইউ উইপিং, উত্তর আসলো হি আস্কড মি হোয়াই আই ওয়াজ উইপিং। তাই এই যে আমাদের কোশ্চেন ওয়ার্ডগুলো কোনটা কোনটা, হু, হুম, হোয়ার, হোয়াট, হুইচ, হোয়াই, হাউ, হুজ, এগুলি দিয়ে যদি শুরু হয় তাহলে ইফ বসবে না, ইফ বসবে না। ওই ডাব্লিউএস, ওই যে কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, এই যে কোশ্চেন ওয়ার্ড দিয়েই শুরু করতে হবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এখন আজকে আমরা এটার উপরেই শেষ করব। এর পরের দিন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে যাব। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি খুশি হব, আমারও নিজের কাছেও ভালো লাগবে। কারণ এই ভালো লাগাটা, এই পড়াশোনাটা, জ্ঞান চর্চাটা, এটাও একটা সৌন্দর্য, এটাও একটা বিউটি। এবং বিউটি সবসময়ের জন্যে আনন্দের, বিউটি সবসময়ের জন্য আনন্দের। একটা বিখ্যাত কবির বিখ্যাত একটি লাইন এখন আমি দিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। সেটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। A thing of beauty is a joy forever. একটা সুন্দর জিনিসের আনন্দ সারা জীবনের জন্য। এটা কার লেখা? কবির নাম কি? বাই জন কিটস, KEATS, জন কিটস। কবিতার নাম হচ্ছে, এটা হলো গিয়া এন্ডাইমিয়ান, এটা ENDYMION,
জন কিটসের এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই যে ন্যারেশন, গ্রামার, টেন্স এত কিছু করাচ্ছে, যদি এটা ভালো লাগে, এই ভালো লাগাটাই বিউটি, তাহলে দেখবো সবসময় আনন্দ। এই টেন্সটা যদি ভালো করে বুঝতে পারবো, দেখবা এটাই আনন্দ, তখনই তোমরা বলবা এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের শুভ কামনা করি। আল্লাহ হাফেজ।